হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? সকালে আশা করি সকালে ভালো আছেন। সো আজকে এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনার ওয়াইফাই রাউটার যদি কোনো সময় রিসেট হয়ে যায় বা আপনি যদি রিসেট করেন তাহলে সেটাকে কিভাবে মাত্র 1 সেকেন্ডে আবার ঠিক করবেন। তাহলে এখন পর্যন্ত যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না হয়। তো দেখুন, সর্বপ্রথম আপনার রাউটার পেজে লগইন পেজে চলে আসুন। আরেকটি কথা যে আমি এটা আমার টিপি লিঙ্ক রাউটারে দেখাচ্ছি, এর মানে এই না যে শুধুমাত্র টিপি লিঙ্কের রাউটারেই এই কাজটা করা যাবে, এটা আপনার যে কোনো রাউটারে করতে পারবেন। তো দেখুন যে আমি আমার রাউটার লগইন পেজে চলে এসেছি এবং এখানে দেখেন আমার রাউটার আইপিটা চেঞ্জ, এখানে 9 কিন্তু আপনাদের 1 থাকতে পারে বা আপনারা যদি কেউ চেঞ্জ করে থাকেন তাহলে চেঞ্জ, এটা সকলে কম বেশি জানেন। তারপরে দেখেন আপনারা এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট আপনারা লগইন করে ফেলুন। তো লগইন করার পর দেখুন যে আপনারা এই দেখেন আমার রাউটারের নেমটা দেখেন, আমার সর্বপ্রথম ওয়্যারলেসে গিয়ে দেখেন আমার নেমটা, রাউটারের নাম হচ্ছে এইটা। দেখেন যে আমার রাউটারের যে নেমটা আছে, এই দেখেন আমার রাউটারের নেম এইটা। তারপরে দেখুন যে আমরা এখানে নিচে দেখি সিকিউরিটি, দেখেন আমাদের পাসওয়ার্ডটা হচ্ছে এইটা দেখেন। তো তারপরে এখন দেখেন যে আমাদের রাউটারে যে এইটা থাকে আইপিএস বা ওপি ইউজার নেম, সেটা হচ্ছে এইটা। তারপরে এখানে দেখেন যে আরও জিনিস দেখে আপনাদের আমার রাউটারের এখানে দেখেন যে ম্যাক ফিল্টারগুলো, যে কতগুলো ম্যাক আমার এখানে অ্যাড করা আছে। তো এখন যদি আমি রাউটার রিসেট করি অর্থাৎ ফ্যাক্টরি ডিফল্ট, এই দেখেন এখান থেকে যদি আমি রাউটার ফ্যাক্টরি ডিফল্ট করি তাহলে কী হবে, সম্পূর্ণ সেটিংগুলো সব নষ্ট হয়ে যাবে, কোনো সেটিং থাকবে না, সবগুলো সেটিং নষ্ট হয়ে যাবে এবং সবগুলো সেটিং আমাকে আবার নতুন করে করতে হবে। এখানে প্রায় 5 থেকে 10 মিনিট সময় লাগবে, কমপক্ষে আপনার 5 মিনিট লাগবেই। তো আজকে এই সেটিংটার মাধ্যমে যেটা এখন দেখাবো সেটির মাধ্যমে আপনারা মাত্র 1 সেকেন্ডে সম্পূর্ণ সেটিং করে ফেলতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো দেখেন আপনারা কী করবেন, সর্বপ্রথম এই সিস্টেম টুলসে এখানে এসে এই দেখেন নিচে একটা অপশন আছে ব্যাকআপ অ্যান্ড রিস্টোর, এইখানে ক্লিক করবেন। তো এইটা আপনার সবগুলো রাউটারে থাকে, যে কোনো রাউটার আপনি ইউজ করুন না কেন, নেটগিয়ার, টিপি লিঙ্ক, টেন্ডা, অ্যাসুস, ডি লিঙ্ক, মার্কিউসেস, তারপরে যেটা আপনার ইউজ করেন না কেন সবগুলো রাউটারে থাকে। তো সেখান থেকে কী করবেন, যে কোনোভাবে আপনারা এই যে ব্যাকআপ অ্যান্ড রিস্টোরটা খুঁজে বের করবেন যে কোনো রাউটার থেকে সেটিংয়ে গিয়ে। তো তারপর দেখেন যে এইখানে দেখেন ব্যাকআপ নামে একটা অপশন আছে, সো এইখানটা ক্লিক করবেন। তো ব্যাকআপ নামে অপশনে ক্লিক করলে দেখবেন যে একটা ফাইল ডাউনলোড করতে বলবে, দেখেন config.1 ফাইলটা এখানে ডাউনলোড করতে বলতেছে। তো এটা হচ্ছে আপনার সম্পূর্ণ রাউটারের কনফিগার, আপনার রাউটার এখন কী কনফিগার আছে সেই কনফিগারটা এখন এইটা। তো আমি এখানে জাস্ট আমি রাউটারের কনফিগার নেমটা সিলেক্ট করে দিই, আর তো দেখেন জাস্ট আমি এটা রাউটারের কনফিগারটা জাস্ট এটা রিনেম করে এখানে আমরা সেভ করে নিই এটাকে। তো সেভ করে দিলাম, এটাকে সেভ করে দেওয়ার পর আমাদের কাজ শেষ। তো এখন আমি ওটা রিসেট করে দিই, দেখেন রিসেট করে দিই, দেখেন রিস্টোর ক্লিক করে দিলাম। তো রিস্টোর ক্লিক করে দেওয়ার পর দেখবেন এখনই আমার রাউটারের যে নেমটা আছে এটা চলে যাবে এবং অন্যটা নেম আসবে, টিপি লিঙ্ক লেখা আসবে। আর হ্যাঁ, একটা কথা, আপনার সব এটা যদি আপনার ভিডিওটা এখন দেখার সাথে সাথে আপনার রাউটারে গিয়ে আপনার এই ফাইলটা ডাউনলোড করে রাখুন, যাতে ভিডিওটি দেখার সাথে সাথে আপনি এই ফাইলটি ডাউনলোড করে রাখুন, যাতে আপনি পরবর্তীতে যদি আপনার রাউটার কেউ রিসেট করে দেয়, আপনার রিসেট হয়ে যায় ভুলে, তাহলে আপনারা 1 সেকেন্ডে ঠিক করতে পারবেন। অ্যান্ড এটা ডাউনলোড করে না রাখলে আপনি কোনো কাজ করতে পারবেন না। তো দেখেন যে আমাদের এখানে টিপি লিঙ্কের নামটা চলে এসেছে এবং আগের নামটা চলে গেছে। তো আমি এই রাউটার এখন কানেক্ট করে নিই আমার রাউটারটা। তো দেখেন যে আমি আমার রাউটারটি কানেক্ট করে নিয়েছি। তো কানেক্টেড হয়ে গেছে, এখন হয়ে যাওয়ার পর এখন কী করবো, জাস্ট আমরা আমার রাউটারের লগইন পেজে চলে আসি। তো দেখেন আমার রাউটার এখানে আমার ওয়াইফাই দেখাচ্ছে না ইন্টারনেট, কারণ সম্পূর্ণ সেটিং এখন নতুন করে করতে হবে, না হলে আমার ইন্টারনেট ইউজ করতে পারবো না। সো আমার আইপি অ্যাড্রেসও চেঞ্জ হয়ে গিয়েছে, ডিফল্ট আইপি অ্যাড্রেসে চলে এসেছিলাম আমরা। চলে আসার পর এখানে এটাও চেঞ্জ করতে হবে এখন। তো এখানে আমাদের এখানে দেখেন এখানেও আমার আইপি অ্যাড্রেস সহকারে আমার এখানে ইউজার নেম আর টাও চেঞ্জ হয়ে গেছে, ডিফল্ট ইউজার নেম দিয়ে লগ ইন করলাম। তো এখন দেখেন যে আমাদের ওয়াইফাইয়ের নেম দেখেন যে ওয়াইফাই নেমটা নাই, তারপর আপনার এখানে যে ম্যাক অ্যাড্রেসগুলো আসলো সেগুলো নাই, তো এইখানে যে আমার নেটওয়ার্কেরই বসানোর কথা সেটা নাই। তো এই সবগুলো আমার এখন আবার যোগ করতে যাওয়া অনেক টাইম লাগবে, কিন্তু আমরা কী করবো, আমরা তো একটা কনফিগার ডাউনলোড করে রেখেছিলাম, তাই সিস্টেম টুলস ব্যাকআপ অ্যান্ড রিস্টোর এখানে চলে যাবো। এখানে চলে গিয়ে এখানে চলছে ফাইল সিলেক্ট করব। তো আমরা যেই কনফিগারটা ডাউনলোড করেছিলাম সেই কনফিগার এখন সিলেক্ট করব। তো জাস্ট একটু কনফিগারটা সার্চ করে সিলেক্ট করে নিই। এই দেখেন রাউটার config.bin, এটা আমরা ডাউনলোড করেছিলাম। তো এটাকে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে ওপেন ক্লিক করে দিলাম। তো ওপেন ক্লিক করে দেওয়ার পর এখানে রিস্টোর অপশনটা আছে, তো রিস্টোর
তো দেখেন যে আমাদের কনফিগারটা হয়ে গেছে, কনফিগ উইল টেক ইফেক্ট আফটার ডিভাইস রিস্টার্ট। তো আমাদের কনফিগার দিয়ে দিয়েছি, এখন জাস্ট একবার রিস্টার্ট নেবে, তাহলেই আমাদের কাজটা হয়ে যাবে। তো জাস্ট রিস্টার্ট নেবে, সময় নেবে একটু। আমাদের রাউটার নেমটা চেঞ্জ হয়ে গেছে, দেখেন চেঞ্জ হয়ে কানেক্টেড হয়ে গেছে, আমাদের আগে নেমটা চলে এসেছে। এখন এটা এখন কাজে থাকবে না, এখন আবার আমাদের সেই 9 দিয়ে লগ ইন করতে হবে। দেখেন 9 দিয়ে লগ ইন করি। দেখেন যে আগের সব অ্যাডমিনটাও চেঞ্জ হয়ে গিয়েছে। তারপরে এখানে দেখেন যে আমাদের নেম চেঞ্জ হয়ে গিয়েছে, দেখেন নেমটা চেঞ্জ। তারপরে দেখেন ওয়্যারলেসের এখানে যে ম্যাকগুলো ছিল সেই ম্যাকগুলো চলে এসেছে। তারপরে এই যে এটা চলে এসেছে, সম্পূর্ণ রাউটার আগের মতো কনফিগার হয়ে গেছে। তো আপনার এইভাবে আপনার রাউটারটা যদি রিসেট হয়ে যায় কখনো 1 সেকেন্ডে আবার আগের সেটিংটা নিয়ে আসতে পারবেন। তাহলে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি কোনো জায়গায় কোনো রকম বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন, আপনার কমেন্টের রিপ্লাই সাথে সাথে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।